গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। তো আজকে ব্লগটা সকাল থেকেই আরম্ভ করলাম। সকাল বলতে 10টা 11টা থেকে আরম্ভ করলাম। তো সকালে সমস্ত কাজটা শেষ করে তারপরে এই যে দেখো মাছ নিয়ে এসেছে। আর আমার তো কাটাকাটির মাছ দেখলে আমার মাথা একদম গরম হয়ে যায়। কেননা আমার একদম ভালো লাগে না। তো যাই হোক, মাছগুলো কাটলাম। তো আমাদের দিকে না, গ্রামের সাইডে ফ্লাড এসেছিলো, তাই এখন ফ্লাড তো চলে গেছে। তো এখন খুব ভালো ভালো মাছ পাওয়া যায়। তো এই যে ট্যাংরা মাছ আর কি পুঁটি মাছ এগুলো নিয়ে এসেছিলো। তো এটাকে বললো যে একদম শুকনো শুকনো করে অল্প পাতুরি টাইপের বানাবে। তো তোমাদের দাদাভাই এই মাছগুলো ভীষণ ভালোবাসে, ছোটো মাছ, কিন্তু আমি যে কাটতে যে কষ্ট হয় তার জন্য আনে না। কেননা আমার ছোটো মাছ দেখলেই আমার রাগ উঠে। তো তাই কি করব, তো নিয়ে আসলো, এসে বলল যে এই যে, আর মাছটা দেখেই তো আমার রাগ উঠে গেল। তো যাই হোক, এখন এই যে পেঁয়াজ টেস্ট দিয়ে সাথে অল্প টমেটো কুচি করে দিয়েছি। আর পেঁয়াজ পেস্টে দেইনি, অল্প। আমরা তো কাঁচা লঙ্কার ঝালটাই খাই আমরা, কাশ্মীরিটা অল্প দিই কালারের জন্য, কিন্তু ঝালটা কিন্তু কাঁচা লঙ্কারই খাই। তাই কাঁচা লঙ্কা আর অল্প আদা পেস্টে করেছিলাম। আর এই যে এখানটায় অল্প হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো আর কাশ্মীরি গুঁড়ো অল্প দিয়েছি। বললাম না, আমরা তো ঝালটা আমরা কাঁচা লঙ্কারই খাই। আর কালারের জন্য অল্প কাশ্মীরি দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে ছিলাম। মশলা যত ভালো করে কষাবো ততই সবজি টেস্ট হবে, তাই না? তো আমি রেসিপি বলতেছি না, এমনি আমি রান্নাটা করতেছি, তাই তোমাদের সাথে গল্প করতেছি, সেটাই। তো এই যে ভালো করে কষিয়ে তারপর অল্প ঝোল দিয়ে দিলাম। দেখো কি ধোঁয়া, আমার ক্যামেরাতেও একদম ধোঁয়া ধোঁয়া হয়ে গেল এরকম। তো অল্প ঝোল দিয়ে এটা শুকনো টাইপের হবে। তারপর মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এই যে দেখো একদম শুকনো টাইপের বানিয়েছি। আর দুটো কাঁচা লঙ্কা চির করে দিয়েছি। তো হয়ে গেল তোমাদের দাদাভাইয়ের খাওয়াটা, ছোটো মাছের, ট্যাংরা মাছের তরকারিটা। তো এখন তো আমার জন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে। কেন আমি বললাম না, আমি যে ছোটো মাছ ভালো পাই, কিন্তু বেশি একটা নয়। আর তো এখন আমি কি ভালোবাসি জানো? আমি শুকনো মাছ ভালোবাসি। তো আমাকে যদি কেউ মাংস, মাছ এগুলো না দিয়ে শুকনো মাছ যদি দেয়, তাহলে আমি ভীষণ ভালোবাসি। তো এই যে লটকা শুটকি বানাবো আমার জন্য। আর যে কেটে রেখেছি কচু, কাঁঠালের বিচি, তারপর বেগুন আর অল্প আলু, এগুলো দিয়ে এটা আমার জন্য শুকনো করে বানাবো। তো লটকা শুটকি কে কে ভালোবাসো বলবে তো। তারপরে এই যে দেখো, এই যে মাছের ডিমও আবার নিয়ে এসেছে। তো এটা বানাবো আমার গুড্ডুর জন্য। আমার গুড্ডু আবার মাছের ডিম ভালোবাসে, এক একজনের এক এক রকম খাওয়া বানাতে হয়। তো যাই হোক, এই যে শুকনো মাছের তরকারিটা বসিয়ে দিলাম। এটাও একদম শুকনো শুকনো করে বানাবো। এটা তো কেউ খাবে না, আমিই খাবো। তো তার জন্য অল্প রসুন আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা দিয়ে সবজিটা বসিয়ে দিলাম। তো এটা অল্প নুন অল্প ছিটিয়ে দিলাম, তাহলে সবজিটা ভালো করে মজে যাবে। তো এই যে অল্প মজার পরে তারপরে এটাতে দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো, হলদি গুঁড়ো আর অল্প জিরে গুঁড়ো। ছোটো শীতল শুটকিতে তো জিরে গুঁড়ো দেয় না, কিন্তু এটা তো লটকা শুটকি, তাই অল্প জিরে গুঁড়ো দিলাম। দিয়ে এই যে দেখো শুকনো শুকনো করে বানিয়ে নিলাম। তো এই যে আমার লটকা শুটকির তরকারিটা কীরকম হয়েছে দেখে বলবে তো কে কে ভালোবাসো শুকনো মাছ, বলবে অবশ্যই। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে।